ওদের লক্ষ্য তো আমরাই, আমার উপরও হামলা হতে পারে। কাটোয়ার রাজুয়া গ্রামে বিস্ফোরণ কাণ্ড ঘিরে তোলপাড় থামার আগে বিস্ফোরক তৃণমূলের জেলা সভাপতি। তৃণমূলের বহিষ্কৃত নেতা ও প্রাক্তন কাউন্সিলরকে নিশানা করলেন তৃণমূলেরই পূর্ব বর্ধমানের জেলা সভাপতি। তৃণমূল জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের আশঙ্কা তার উপরেও হামলা হতে পারে, আর সেই লক্ষ্যেই শুক্রবার তৃণমূলের বহিষ্কৃত নেতা ও প্রাক্তন কাউন্সিলর জঙ্গল শেখের নির্দেশে বোমা বাঁধা হচ্ছিল। আমার উপরও হামলা হতে পারে বা আমাদের কোনো বিশিষ্ট কর্মীদের ওপরও হামলা হতে পারে, এবং সেই লক্ষ্যেই ওরা বোমা বাঁধছিল। এই জঙ্গল শেখের মতো মাল মেটেরিয়ালকে তো এরাই ভোটের সময় ব্যবহার করে বুথ লুট করার জন্য, তারাই এখন এদেরকে বোম মারছে। যার বিরুদ্ধে তৃণমূলের জেলা সভাপতি অভিযোগ তুলছেন, সেই জঙ্গল শেখ কাটোয়া পুরসভার 13 নম্বর ওয়ার্ডে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। 2015 সালে খুনের মামলায় গ্রেফতারও হন, পরে দল থেকে তাকে বহিষ্কার করা হয়। শুক্রবার স্থানীয়দের একাংশ অভিযোগ করেন, বাইরে থেকে দুষ্কৃতীদের নিয়ে এসে এই বাড়িতে বোমা বাঁধছিলেন স্থানীয় বাসিন্দা তুফান চৌধুরী। তখনই বিস্ফোরণ ঘটে, জখম হন তিনিও। বাড়িটির ছবি দেখলে পরিষ্কার হয়ে যাচ্ছে যে বাড়িটি এই মুহূর্তে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই যে তুফান চৌধুরী, গতকাল কিন্তু আহত অবস্থায় তাকে কিন্তু এখান থেকে উদ্ধার করা হয়। তুফান চৌধুরীর সাথে কিন্তু যেমনটা জানা যাচ্ছে যে তার মাথার উপরে হাত ছিল কিন্তু জঙ্গল শেখের, এবং এই জঙ্গল শেখ সেও কিন্তু একসময় এই বালিঘাটগুলোতে একাধিক পত্র ছিল, তার আধিপত্য ছিল, এবং সেখান থেকে সে বিপুল টাকা তুলত। ফলত বালিঘাট যার হাতে থাকবে, যার দখলে থাকবে, এই গোটা রাজুয়া গ্রামও কিন্তু কার্যত তার দখলে থাকবে। এই নিয়েই কিন্তু মূলত বিবাদ বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এই তুফান চৌধুরী প্রাক্তন কাউন্সিলর জঙ্গল শেখের লোক বলে দাবি করেছেন পূর্ব বর্ধমানের তৃণমূল জেলা সভাপতি। জঙ্গল শেখদের একটা পরিকল্পনাই ছিল মানুষের অত্যাচার করা, এবং যে কোনো সময় আমাদের পার্টি অফিসে আক্রমণ করা, আমাদের উপর আক্রমণ করা, এটাই টার্গেট ছিল। তুফান চৌধুরী জঙ্গলের সঙ্গেই ছিল, তো ওরা একটাই টিম, ওদের তো পূর্ব ইতিহাস সেই কথাই বলছে যে ওরা সবসময় ভয় দেখিয়ে লোককে যা কিছু করার করেছে। না, কোনো দিনকার জন্য কোনো পক্ষে করছে না, এই শয়তান লেগেছে মনে হয় ওর পেছুতে। গোটা ঘটনায় তীব্র কটাক্ষ করেছে কংগ্রেস। যারা আজকের দিনে তৃণমূল নেতা হয়ে উঠছে তারা দেখছে এই বয়স্ক মানুষগুলোর জন্য তাদের কামানোর পথে অন্তরায় তৈরি হচ্ছে। বয়স্ক মানুষরা খামোখা বড় বড় পদ দখল করে বসে আছে। এদেরকে পদ থেকে তাড়াতে না পারলে তাদের করে কমে খাবার রাস্তা পরিষ্কার হচ্ছে না। তাই বুড়া হটো, বয়স্ক হটো, এই বয়স্কদের হটানোর জন্য রবিদার উপর আক্রমণ। অভিযোগ প্রসঙ্গে কোনো প্রতিক্রিয়া মেলেনি জঙ্গল শেখের। রানা দাস, অনির্বাণ বিশ্বাস ও রাজীব চৌধুরী, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।